আজকে কি দিবস বলেন? আজকে হচ্ছে পহেলা ফাল্গুন, তারপর হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আর কি আছে? সুন্দরবন দিবস, হ্যাঁ, তারপর পয়লা ফাল্গুন, হ্যাঁ, এই তো। তারপর একটা দিবস আছে, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস আছে। আজকে আজকে। আপনি জেনে শুনেও কেন অ্যাভয়েড করে গেলেন? আসলে ভালোবাসা তো মনের বিষয়, এটা মনে থাকাই ভালো। এই যে ভালোবাসা দিবস চলছে, বসন্ত উৎসব চলছে, আপনি কোনটা পালন করছেন? আমি বসন্ত পালন করছি। বসন্ত পালন করছেন। তবু বলি, আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, একটা প্রশ্ন আসতেই পারে, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? আমি আসলে এটার উত্তর দিতে চাচ্ছি না। আপনি বলতে পারবেন ভালোবাসার সংজ্ঞা কি আপনার কাছে? আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় ভালোবাসার মানে কি? আমার মনে হয় আসলে বুকের বাঁ পাশে সুখের মতো একটা ব্যথা, এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা। আচ্ছা, তো আপনার বুকের বাঁ পাশে কি ব্যথা আছে? না, এখনো ওঠে নাই, যদি পরবর্তীতে ওঠে এরকম সুখের মতো ব্যথা তাহলে। আপনি এই সুখের ব্যথা উঠাতে চান? আসলে এমন কাউকে পাইনি, যদি সেই রকম হচ্ছে বোধ তৈরি হয় কোনোদিন তাহলে ভেবে দেখবো। অনেকেই বলেছেন যে ভালোবাসা মানে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা, আপনি কি একমত? হ্যাঁ, আপনি একমত? জি, আপনার বুকের বাঁ পাশে কি চিনচিন ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা তো আছেই। আপনারও ব্যথা আছে? কেন ব্যথা কেন আছে আপনার? ভালোবাসলে ব্যথা তো করবে, এটা তো নর্মাল বিষয়। আরে সুখের ব্যথা? এটা সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। ভালোবাসার যেটা সংজ্ঞা যেটা বলতে হয় সেটা হচ্ছে একজনের কাছে একক রকম, কিন্তু আমি যেটা মনে করি যে প্রেমিক প্রেমিকার মধ্যেও ভালোবাসার বন্ডিংটা অনেক স্ট্রং হয়, বাট বাবা মেয়ে বা মা ছেলের মধ্যে যে ভালোবাসার বন্ডিংটা এটা কিন্তু অকৃত্রিম, এটার মধ্যে কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই, চাওয়া পাওয়া এবং কোনো স্বার্থ জড়িত নেই, এটাই। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আসলে একটু ব্যতিক্রম আমার কাছে। ভালোবাসা শুধু একা আসে না, মানুষের জীবনে অনেক কিছু নিয়ে আসে অ্যাকচুয়ালি। ভালোবাসার সাথে বিষাদ, সুখ এবং কিছু সুন্দর স্মৃতি নিয়ে আসে ভালোবাসা ডেফিনেটলি। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে কবির ভাষায় বলতে চাই না পাওয়া। ভালোবাসার মানে হচ্ছে না পাওয়া, তার মানে কি আপনি কাউকে পেয়ে হারিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। যদি আপনাকে বলা হয় যে এই মুহূর্তে এমন একজনকে ভালোবাসার কথা আপনি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে কার কথা বলবেন? আমি আমার বাবা মাকে বলতে চাচ্ছি আই লাভ ইউ। না, আমি তো এভাবে শুনবো না। আপনার ফোনে টাকা আছে? হ্যাঁ আছে। তাহলে একটু কাকে ফোন দিবেন, আব্বুকে নাকি আম্মুকে? আব্বুকে। আব্বুকে? হ্যাঁ। ওকে। আপনি আপনার ভালোবাসার মানুষকে ফোন দিবেন লাউড স্পিকারে রেখে, এবং তাকে আজকে আপনি আপনার এই ভালোবাসার কথাটা আরেকবার জানান দিবেন, দেখি তিনি কি রিঅ্যাকশন দেয়। ওকে? হ্যাঁ আম্মু, আজকে তো ভ্যালেন্টাইন ডে না? তো আমি তোমাকে বলতে চাইতেছি যে আই লাভ ইউ। আরে আম্মু, আমি ক্যামেরার সামনে। আমি ভালোবাসি তোমাকে, এমনি মন চাইছে বলতে বললাম। আরে না, আরে কি বলছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আম্মু। হ্যালো, আসসালামু আলাইকুম। কই তুমি? কি করতেছো? একটা কথা বলি তোমাকে। আমি তোমাকে অনেক লাভ করি। কিছু বলো না, সিরিয়াস, আমি কিন্তু অনেক ভালোবাসি তোমাকে। সেটা তুমি ভালো জানো আমি তোমার চাইতে বেশি ভালোবাসি কিনা। আচ্ছা ঠিক আছে, যাও তাই সই। এখন হচ্ছে কলা ভবনের সামনে আছি, একটু পরে যাব। ফ্রেন্ডরা, অনামিকা, সবাই আছে। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। আচ্ছা রাখো, আল্লাহ হাফেজ, বাই। ভাইয়া রান্নায় ব্যস্ত, তাই তো? আরে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, তাহলে আর ভাইয়ার এই কষ্টটা কমে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার গার্লফ্রেন্ড তো চলে গেছে, ব্যাড লাক। এখন আপনার জীবনে ভালোবাসা কে যদি বলতে চাই, তাহলে কিসের? আসলে ভালোবাসা এখন বর্তমানে আমার বাবা মা, বিকজ নিঃস্বার্থ ভালোবাসা অবশ্যই বাবা মা। ঠিক আছে, সো আমি এখন আপনাকে একটা সুযোগ দিতে চাই, সুযোগটা আপনাকে নিতে হবে। আমি যদি বলি যে আপনার বাবা অথবা মা যে কাউকে ফোন দিতে হবে, দিয়ে আপনাকে আপনার এই ভালোবাসা অভিব্যক্তিটা প্রকাশ করতে হবে আজ এই স্পেশাল ডেতে, কাকে ফোন দিবেন? আমার বাবা।
কখনো বলা হয়নি বাবাকে। তাহলে আজকে হয়ে যাক ফোনটা, বাবাকে ফোন দিবেন, লাউড স্পিকারে থাকবো, শুনতে চাই আপনার ভালোবাসার ব্যক্তি শুনে তিনি কি বলে। ট্রাই করতে পারি। ওকে, অবশ্যই। আমি যদি বলতে চাই যে আজকে ভালোবাসা দিবসে আপনি এমন একজন কিছু ফোন করুন যাকে কখনো আপনার বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি, সেটা মাও হতে পারে, যে আমি তোমাকে মিস করি, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে কাকে ফোন দিবেন? আমি মাকে ফোন দিতে আপনি চাচ্ছি। আপনার মাকে ফোন দিতে হ্যাঁ, যাচ্ছেন। চাচ্ছি। যে কাকে ফোন দিতে পারবেন বলুন তো ভালোবাসার কথা জানাতে? আম্মুকে পারবো। আম্মুকে? হ্যাঁ এই ব্যাপারে ভালোই কনফিডেন্স আছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আম্মু অনেক আর কি আমার সাথে ফ্রি তো। আগে কি বলেছিলেন কখনো? না, আগে কখনো বলিনি, আজকে ঠিক আছে, ফার্স্ট। ট্রাই করি। আচ্ছা মোবাইলটা বের করেন, লাউড স্পিকার দিতে হবে। আচ্ছা। হ্যালো বান্ধবী, হ্যাঁ বান্ধবী বলো। তোমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আই লাভ ইউ। শুভেচ্ছা, আই লাভ ইউ টু। ওকে, খুব মিস করছি তোমাকে। ঠিক আছে, বন্ধুত্ব নষ্ট করিস না, তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। ইনশাআল্লাহ। বন্ধুত্ব কথা না বললে কিন্তু খুন করে, ওরকম কিন্তু আমিও করবো। ঠিক আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে বান্ধবী, আচ্ছা। ওকে। কেমন আছেন আম্মা? না, ভালোবাসা দিবসে আপনাকে ভালোবাসার শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিচ্ছি। আপনার অনেক ভালোবাসি আম্মা। হ্যাঁ, না না, আমি খাবো, একটু পরে খাবো। আমি এই ভালোবাসার অনুমতি জানানোর জন্যই ফোন দিছি আপনাকে। ভালো থাকেন আম্মা। হ্যাঁ মা, ওই আজকে তো হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, তো আর কি তোমার ফোন দিচ্ছিলাম, অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা। তুমি ভালোবাসো? বলছি তুমি কি আমাকে ভালোবাসো অনেক? আচ্ছা আমার এই জন্যই ফোন দিছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা। আব্বু আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ আব্বু। আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, জানেন নিশ্চয়ই। আসলে কখনো বলা হয়নি, আসলে আমাকে এত শ্রম দিয়ে পড়াশোনা করাইছেন, এখন আমি একটা ভালো পর্যায়ে আছি, কখনো বলা হয়নি আসলে। আব্বু আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আব্বু আমি ইনশাল্লাহ কালকে আসবো। জি ইনশাল্লাহ, ভালো থাকেন আব্বু। আসসালামু আলাইকুম। বাবা কোথায় আছে এখন? ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে? ভয় লাগছিল একটু নাকি আবেগী হয়ে গিয়েছিলেন? একটু আবেগী হয়ে গেছিলাম, বিকজ কখনই বলা হয়নি আমার আব্বাকে। আমার আব্বু অনেক শ্রম দিয়ে আমাকে বা আমার ভাই বোনদেরকে পড়াশোনা করেছে, সো কখনো বলা হয়নি এমনভাবে। ধন্যবাদ সময় টিভিকে, সময় টিভির মাধ্যমে বাবাকে আজকের এই দিনে ভালোবাসা প্রকাশ করতে পেরেছি, এবং আমি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি, এভাবে এসে ধরলেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনার জন্য শুভকামনা। কালকে বাড়িতে যান। বাবা কিন্তু জিজ্ঞেস করেছে কালকে আসতেছো নাকি, স্পেশাল কিছু খাবার দাবার হয়ে যাবে না আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।